কিছুদিন আগে এক এমডি ছিল, কলম কিছু বোঝে না, উনি আমার চিঠি দিচ্ছে মিনিমাম এই পর্যন্ত 8-10টা। কিন্তু 25 বছর আগে ব্যাকগ্রাউন্ড আসেন, আপনি মিথ্যাটা বললাম। আসেন আপনি 96 পেপার পত্রিকা দেখেন। এবার ডনকে নিয়ে চরম সত্য কথা বললেন মনোয়ার হোসেন ডিপজল, যেটা হয়তো অনেকেই জানে না। একজন কাজের মানুষ থেকে চলচ্চিত্রের অন্যতম খল অভিনেতা হয়েছে ডন। সম্প্রতি ডিপজলের একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। এটা বন্ধ করছে, অনেক যুদ্ধ হয়েছে। আমি নিজে ডিপজলে এনাফ। হ্যাঁ, সালমান শাহর সাথে পোলাপানটা একটু। এ সময় ডিপজল বলেন, আমার বাড়ির কাজের লোকের যে দাম আছে ডনের সেটাও ছিল না। ও তো ছিল সালমান শাহর চাকর, পরবর্তীতে মনিবকে খুন করে মালিক হওয়ার চেষ্টা করে। এতদিন ভালোই ছিল, লাস্ট মুহূর্তে এসে ধরা খাইছে। এ ধরনের মানুষের জন্য আমাদের চলচ্চিত্রের অনেক বদনাম হয়, কারণ সামান্য কয়েকটা টাকার জন্য প্রাণপ্রিয় বন্ধুকে হত্যা করতেও দ্বিধা করে না। গত 3 দশক ধরে সালমান শাহ হত্যা মামলা নিয়ে তার মা একাই লড়াই করে যাচ্ছিল। অবশেষে তিনি সফল। তিনি যা যা দাবি জানিয়েছিলেন এখন সবই সত্যি হচ্ছে। আসলে একজন মায়ের আকুল আবেদন কখনো বিধা যায় না।